অপহরণের পর মাইক্রোবাসে করে আখাউড়া নিয়ে যাওয়ার সময় চিৎকার দেয়, হাত পা বেঁধে মুখে স্কচ টেপ পেঁচিয়ে ফেলে দেয়া হয় খোয়াই নদীতে। ঘটনার প্রায় 6.5 বছর পর হবিগঞ্জের ব্যবসায়ী গৌরাঙ্গ দাস চৌধুরী হত্যা মামলায় আজিম হোসেন খান ওরফে সোহাগ নামে অপর এক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম কামাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। সাজার আদেশপ্রাপ্ত আজিম হোসেন খান ওরফে সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার ভাদুই গ্রামের রানা মিয়ার ছেলে এবং জেলা সদরে বেবি স্ট্যান্ড এলাকার ব্যবসায়ী। রায়ে সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড, 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। এছাড়া তারা মিয়া নামে অপর আসামি বিচার চলাকালে মৃত্যুবরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2018 সালের 26 জুলাই রাতে বেবি স্ট্যান্ড এলাকায় সোমা স্টোরের মালিক গৌরাঙ্গ দাস নিখোঁজ হন। এর 2 দিন পর জেলার চুনারঘাট পৌর এলাকার খোয়াই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের ভাই আইনজীবী গোপাল দাস চৌধুরী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পিবিআই এ মামলা তদন্ত শেষে সোহাগ ও তারাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয়। পরে সোহাগ গ্রেফতার হলে আদালতে 164 ধারা জবানবন্দি দিয়ে জানায় তারা সেদিন রাত 9টা 50 গৌরাঙ্গকে অপহরণ করে মাইক্রোবাসে করে আখাউড়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পথে চিৎকার দেয়, হাত পা বেঁধে মুখে স্কচ টেপ পেঁচিয়ে তাকে খোয়াই নদীতে ফেলে দেওয়া হয়। তবে পরবর্তীতে সোহাগ জামিন পেয়ে আত্মগোপনে চলে যান।